ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জানিতে কেউ ভুলবেন না। আর মন্ত্র শক্তির পাওয়ার আমি বারবার বলেছি, আপনারা প্রত্যেকে জানেন। মন্ত্র শক্তি হচ্ছে এমন একটা পাওয়ার যেখানে আপনি আপনার অরাকে মজবুত করতে পারবেন, স্ট্রং করতে পারবেন। নেগেটিভ জিনিস আপনার সঙ্গে অ্যাটাচ হবে না। আর যারা অলরেডি মন্ত্রপাঠ করছেন তারা বুঝতেই পারছেন তাদের জীবন আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হচ্ছে। আর যারা সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক এর মধ্যে পড়ে আছেন বা কোনো খারাপ নেগেটিভ এন্টিটি বা কোনো তন্ত্রক্রিয়া আপনার উপরে হয়েছে, কেউ ইভিলাই আপনাকে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে বা আপনার কাজে বাধা পড়ে যাচ্ছে, তার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রোটেকশানের জন্য বা প্রোটেকশানের তাবিজ নেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার 8918960286। আর সেটা না হলেও যদি অনেকে এই সময়তে তাবিজ কবচ এগুলো ব্যবহার করতে পারে না, তো ওরা ক্লিনজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকম নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে সেটাকে ক্লিনজ করে দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা, যারা অলরেডি আমার কাছে কাজ করেছেন তাদের বারবার রিপিট করব, মন্ত্রপাঠ কেউ বন্ধ করবেন না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে পজিটিভ, যত পজিটিভ থাকা তত থাকুন। আর নেগেটিভ একদম চিন্তা করবেন না, ঈর্ষা কারো দিকে প্রদর্শন করবেন না, অর্থাৎ কারো দিকে ঈর্ষালু চোখে কোনো রকম কিছু নেগেটিভ বলবেন না। তো সেই কারণে, কারণ আপনি যেটুকু নেগেটিভ কারো দিকে পাঠাবেন সেটা কিন্তু আপনার দিকে আবার ঘুরে আসবে। তো নেগেটিভ আপনার কারো চাওয়ার দরকার নেই। যে যেটা খারাপ করেছে আপনার সঙ্গে সেটা তার দিকে যাবেই। আপনি যত পজিটিভ হবে, এখানে মজার বিষয়টা শুনে রাখুন বন্ধুরা, আপনারা যতটা পজিটিভ থাকবেন আর আপনার উপরে যদি কেউ নেগেটিভ কিছু সেন্ড করে থাকে সেই ব্যক্তির দিকে তত বেশি ফিরে যাবে, কারণ আপনি পজিটিভ। আপনার কাছে নেগেটিভের কোনো জায়গায় নেই। আপনি কারো খারাপ চান না, আপনি আপনার রাস্তায় হাঁটুন, আপনি আপনার কাজে মন দিন, কোনো দিকে দেখতে হবে না এটা ওটা করলো। হ্যাঁ, অনেক সময় কি হয়, কাজের একটু সময় প্ল্যানেটারি চেঞ্জের জন্য হেরফের আসে, তাতে ভয় পাবার কিছু নেই। আর যত কাজ নিয়ে ভয় পেয়ে যাবেন তত দেখবেন আপনার মধ্যে খারাপ কিছু কাজ করছে। আর একটা জিনিস আমি বলে রাখি আমার সমস্ত বন্ধুদেরকে, যখন দেখবেন কোনো কাজে আপনি ডিস্টার্ব হচ্ছেন, কোনো কাজ আপনি করার চেষ্টা করছেন আর বারবার আটকে পড়ছে, একটুখানি সেই জায়গা থেকে বেরিয়ে যান। সেই কাজটা তৎক্ষণাৎ বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে সাইড হয়ে যান। সাইড হয়ে যাওয়া মানে অন্য কাজে মন দিন, অন্য কিছু করুন। ধরুন আপনার দেখুন, এটা চাকরি যারা করে তাদেরকে অবশ্যই কাজ করতে হবে। যদি কোনো জায়গাটায় আপনাকে হর্ন করে, কোনো জায়গাটায় আপনাকে বারবার মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে, সেখানটা একটু লাইটলি হয়ে যান, সেটা নিয়ে বেশি চিন্তা করা ছেড়ে দিন, একটুখানি মাইন্ডটাকে অন্য জায়গায় কনভার্ট করুন। দেখবেন আপনার দিকে আপনি আবার পজিটিভ এনার্জিতে চলে এসেছেন। তো যখন কোনো জিনিস আটকাচ্ছে সেখানটা বেশি নাড়াঘাটা না করে আমার মনে হয় একটু থেমে যাওয়া উচিত। তো চলুন, আজকে ডাউনলোড স্টার্ট করার আগে আমি আপনাদের অরা ক্লিনজ করব। আর তার আগে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমি একটা ছোট্ট রিলস পাঠিয়েছিলাম আমার ছবি দিয়ে, তাতে এত সবাই লাইক করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে লাভ ইউ অল। আর আরেকটা কথা বলে রাখি, পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যারা নতুন আছেন বা আমার চ্যানেলে যারা আছেন, যত পজিটিভ থাকবেন তত আপনি আপনার দিকে ভালো জিনিস যাবে বা আপনি ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যারা ট্যারো রিডার আছেন আমাকে দেখেন, আমি কয়েকজন ট্যারো রিডারের রিডিং নিয়েছি, কিন্তু আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, প্লিজ ট্যারো রিডিং করতে এসেছে কাউকে কপি করবেন না। ফার্স্ট, কাউকে দেখে কোনো কিছু রিডিং করবেন না, ও এই বিষয়টা করছে মানে আমাকেও এই বিষয়টা করতে হবে না, এটা করবেন না। যেটা আপনি সবার আগে যেটা করবেন, মেডিটেশান করবেন। মেডিটেশান করার পরে ট্যারো রিডিং যারা করছেন, স্পিরিচুয়াল জগতে যারা আছেন, মেডিটেশান না করে কোনো কাজ স্টার্ট করবেন না, কারণ সবার আগে আপনার মেডিসিন হচ্ছে মেডিটেশান, ধ্যান করা।
ধ্যান না করে আপনি কারো রিডিং করতে যাবেন না, তাতে আপনারও প্রবলেম হবে, যার রিডিং করবেন তারও প্রবলেম হবে। তো সবার আগে দরকার নিজেকে কন্ট্রোলে, নিজের 7 চক্রকে কন্ট্রোলে রাখার জন্য যা যা ইউজ করার, যা যা রেমেডি আপনার জানা আছে, যেখান থেকে শিখেছেন, অবশ্যই আপনি সেগুলো ব্যবহার করুন। কারণ আমি কালই একটা রিডিং করতে যেটা দেখলাম, শিখেছেন ঠিক কথাই, কিন্তু তার কোনো রেমেডি জানা নেই নিজেকে প্রোটেক্ট করার জন্য, কোনো প্রসেস তার জানা নেই। মানে শুধু এটা মনে হচ্ছে যে কার্ডটা দেখে আমি যদি ভিডিও করি আমার ভিউয়ার্স বা লোক আসবে, কিন্তু এটা ভুল ধারণা। কোনো জিনিস আপনি যখন করছেন সেই ব্যাপারে প্রপার জ্ঞান যদি না থাকে, কোনোভাবে আপনি কিছুদিন কপি করে চলবেন, কিন্তু বেশি দিন সেটা চালাতে পারবেন না। এগুলো ইউনিভার্সাল কাজ, এগুলো ভগবানের উপরে নির্ভর করে কাজ, এগুলো লজিক্যাল মাইন্ডের কাজ নয় যে ওকে টেক্কা দেওয়ার জন্য আমি এটা করব, ওকে থামানোর জন্য এটা করব। কখনোই এটা করবেন না। সবার আগে রুলস ফলো করুন। আপনি কি ট্যারো রিডিং অবশ্যই ইনকাম আপনাকে দেবে, টাকা অবশ্যই আপনাকে দেবে, আপনি এটার উপরে যদি চলেন এটা আপনাকে চালাবে, ঠিক কথাই। কিন্তু আপনি গিভ অ্যান্ড টেকটা কী করছেন? সামনের ব্যক্তি যখন আপনার কাছে আসছে, আপনি তাকে যদি সঠিকটা না বলতে পারলেন বা সঠিক তাকে গাইডেন্স না দিলেন, শুধুমাত্র টাকার জন্য রিডিং করলেন এবং সেই ব্যক্তির জন্য যেটা সঠিক নয় সেটা যদি আপনি বলে দেন এবং তার পরিপ্রেক্ষিতে তার লাইফে যদি কোনো রকম ডিস্টার্বেন্স আসে, সেই পুরো দায়টা আপনার উপরে যাবে। সেই মুহূর্তে মনে হবে আমি টাকা পেলাম, কাজ করে দিলাম, কিন্তু সেই ব্যক্তির কোনো রকম খারাপ কিছু হলে তার দায়টা আপনার উপরে যাবে। আর তখন যদি বন্ধ হয়ে যায় কোনো কিছু, আপনার সমস্যা হয়, তখন মাথা ঠুকে বেড়ালে হবে না কেন আমার সমস্যা হচ্ছে। কারণ আপনি যখন লোকের নেগেটিভিটি নিচ্ছেন, কারো কাজ করা মানে তার নেগেটিভিটিকে নেওয়া, তার খারাপ জিনিসগুলোকে অবজার্ভ করে তাকে ভালো কিছু দেওয়া, আর এটাই হিলারদের কাজ। ওই জন্য হিলারকে সবার আগে নিজেকে পজিটিভ থাকতে হয় যে আমি নিজে কতটা পজিটিভ আছি। হয়তো আমার কথাগুলো ট্যারো রিডার যারা দেখেন আমাকে বা যারা আছেন তাদের হর্ন করতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা আমি বললাম। আমি নিজে রিডিং করতে দেখেছি, মানে আমার নিজেরই খারাপ লাগছে। একটা ট্যারো রিডার আর একটা ট্যারো রিডারের কাছ থেকে রিডিং নিচ্ছে, মানে গলার টোনটা শুনলেই আশ্চর্য লাগবে এটা কি ধরনের কথা। মানে আমি খুব আপসেট হয়ে গেছিলাম কালকে ওনার রিডিংটা করে। আমি ভাবলাম এরকম ম্যাস্ট মানে ধরনের কথাবার্তা যেটা মনে হয় না কোনো ট্যারো রিডারের কথা হতে পারে। তো সেই কারণে আমি বলছি, আমি দেখুন ট্যারো রিডার আরও কথা বলেছি, আমার মনে হয় এটা বলা উচিত কি আমি জানি না। তো আপনারাও জানেন কোনো সেলিব্রিটি ট্যারো রিডার আছে, আমি নামটা এক্সপ্লেন করছি না, উনিও আমার কাছ থেকে রিডিং নিয়েছেন। তো আমি ওনার সঙ্গে কথা বলেছি, কত মানে ওনার কথাবার্তা কত সুন্দর, একটা মানুষের সঙ্গে কথা বললে বোঝা যাবে। কিন্তু একটা ট্যারো রিডারের কাছে এসে রিডিং করছে, মানে ধরুন আমার কাছে রিডিং করছে, আমি তাকে যা বলছি সে সব না বলছে, মানে সে ধরেই নিয়েছে আমি দীপিকা দিকে সব মিথ্যে কথা বলবো, দীপিকা দিকে করে দেখবো। অ্যাকচুয়াল মেয়েটা কি? এই চেষ্টা করা মানে কাকে চেস করা? আমি আজকে আপনাদের কাছে এটা রিভিল করছি এই কারণে, অনেক ট্যারো রিডার আমাকে দেখে, এটা আমার বলা উচিত। ট্যারো রিডার কখনো কাউকে ঈর্ষা করে না, কাউকে কখনো তুলে কথা বলে না, কারণ সোল পারপাসটা একই, মানুষের উপকার করা, মানুষকে সাহায্য করা, নাকি কম্পিটিশান করে নিজে একে অপরের পা ধরে টানা, কখনোই নয় এটা। তো যারা ট্যারো রিডার আছে তাদের জন্য মেসেজ, মেডিটেশন করুন, নিজের অরাকে এতটাই পজিটিভ করুন, লোককে আপনাকে ডাকতে হবে না, লোক আপনার কাছে এমনিই আসবে। আপনার অরা পজিটিভ থাকলে লোক আপনার কাছে এমনিই আসবে। তো যাই হোক, চলুন আজকে আপনাদের জন্য যে ডাউনলোডটা আছে তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের সঙ্গে অ্যাটাচ না হতে পারে। হে মা কালী, হে বজরংবলী, হে ভোলেনাথ, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যারা পজিটিভ ইন্টেনশন নিয়ে আমার চ্যানেলে আছে তাদের দিকে পজিটিভ পাঠাচ্ছি আমি, এবং তাদের জীবনে কোনো নেগেটিভ জিনিস থাকলে সেটা ক্লিনস হয়ে যাচ্ছে। ক্লিনস কাট রিটার্ন টু সেন্ডার অল নেগেটিভিটি ব্লকেজ যেখান থেকে এসেছে। আমার পজিটিভ যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কাজ করবে এটা ভীষণভাবে, তাদের জীবন থেকে খারাপ জিনিসগুলো দূরে সরে যাচ্ছে। রিটার্ন টু সেন্টার ফর দ্য কাট। তো
তো যাই হোক, চলুন আজকে যার জন্য ডাউনলোড আসছে, আপনার সঙ্গে যদি এটা ম্যাচ হয় নেবেন, নাহলে বাকি রিডিং আপনি নেবেন অবশ্যই। তো আজকে ডাউনলোড যেটা আসছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনাকে কেউ সাহায্য করলে খুব ভালো হয়, আপনার সঙ্গে এত ম্যাচ হবে। আপনি এমন একটা জায়গায় আটকিয়ে গেছেন, কোথাও আপনি ইনসিকিওর ফিল করছেন, যার জন্য মেসেজ আসছে। আপনার মনে হচ্ছে আপনি সিকিওর নয়, কেউ আপনাকে সেভ করতে পারছে না। আপনি এমন কোনো পার্টনার খুঁজছেন, এমন কোনো মানুষকে খুঁজছেন যে আপনাকে সেভ অনুভব করাতে পারে, অর্থাৎ আপনি যে প্রোটেক্টেড, আপনার কাজে হেল্প করা, আপনাকে সব দিক দিয়ে সাহায্য করা, এরকম কোনো মানুষকে আপনি খুঁজছেন, বা এরকম কোনো পার্টনার আপনি খুঁজছেন কাজের জন্য। তো আপনার জন্য মানে এই মেসেজটা আছে। দেখুন, আপনাকে সবার আগে যেটা করতে হবে, যদি আপনার জীবনে আপনি দেখেন যে আপনি একা পেরে উঠছেন না, বা আপনার কোনো পার্টনারের দরকার আছে যে আপনাকে হেল্প করবে, তাহলে সবার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দেখুন কোন ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারবে। আচ্ছা, এখানে শুধুমাত্র ব্যক্তি নয়, আপনার জীবনে এটা কোনো ধরুন কোনো স্টোন হতে পারে, কোনো অ্যানিমাল হতে পারে, পশু হতে পারে, কোনো মানুষও হতে পারে। তার কারণ আমি বলছি, আপনার এনার্জি অনুযায়ী দেখবেন যে আপনার জন্য কোনটা প্রযোজ্য। অর্থাৎ আজকে আপনাকে বলা হচ্ছে যে ইউনিভার্স আপনাকে এমন একটা গিফট দিতে চাইছে, এমন একটা জিনিস আপনার সঙ্গে যুক্ত করাতে চাইছে, যেটা কিনা আপনাকে আপনার কাজেতে সাহায্য করবে। এবার সেটা আপনার এনার্জি অনুযায়ী দেখবেন যে কোন জিনিসটা, ধরুন স্বাভাবিক, আমি একটু এখানটা ক্লিয়ার করে দিই, আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি এমন একটা কাজ করছেন, সেই কাজেতে আপনি দ্বিতীয় কোনো মানুষকে ইনভলভ করতে পারবেন না, তাহলে আপনাকে খুঁজতে হবে এমন কোনো স্টোন আছে সেটা আপনাকে কাজে দেবে, এমন কোনো আইটেম আছে, এমন কোনো জিনিস আছে যেটা আপনার জন্য বেনিফিট দেবে, সেটা আপনাকে দেখতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, সেটা না হলেও যদি আপনি একটু ইউনিভার্সের উপরে ভরসা করেন, এমন কোনো অ্যানিমাল আছে তাকে আপনি বাড়িতে পুষতে পারেন, বা তার কোনো মন্ত্র আপনি পাঠ করতে পারেন, বা আপনি সেই স্পিরিটকে আপনি ইনভলভ করতে পারেন আপনার লাইফে। আপনার এনার্জি অনুযায়ী আপনি দেখুন যে কোনটা করলে আপনার জন্য বেটার হবে। আর আপনি যদি একা কাজ করতে পারছেন না, যদি আপনি আপনার সোল পার্টনার খোঁজেন, যে কেউ আপনার কোনো মানুষকে আপনি পার্টনার হিসাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন, বা আপনার কাজে যাতে সে আপনাকে হেল্প করতে পারে, তাহলে আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকেই করতে হবে যে এই ব্যক্তিটা এলে আমার জীবনে কাজ হবে। বা আপনি বুঝতে পারছেন না কোন ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবেন। যদি দেখেন কোনো জিনিস আপনার লাইফে আসার পরে, যে কোনো জিনিস হতে পারে, আপনার লাইফে উন্নতি হচ্ছে, আপনার লাইফে আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন, তাহলে আপনাকে বুঝে যেতে হবে এইটা আপনার জন্য পজিটিভ। এই ব্যক্তিকে আপনার ছাড়লে হবে না, এই পোষ্যটাকে আপনাকে মেনটেন করতে হবে। যেন কারোর জন্য কেউ পেট রাখে, কুকুর কেউ পোষে, কেউ বিড়াল পোষে, কেউ অ্যাকোরিয়াম রাখে, যার জন্য যেটা বেনিফিট, আপনি দেখুন যে কোন জিনিসটা আপনাকে বেনিফিট দিতে পারে। এবং এটা দেখতে গেলে আরেকটু ডিপে আমি যাই, সেটা হচ্ছে আপনি যদি আপনার বাচ্চার চেক করান বা আমার কাছে আপনি রিডিং নেন, তাহলে কিন্তু এই জিনিসটাই আমি আপনাকে হেল্প করতে পারি যে কি জিনিস আপনাকে আপনার কাজে সাহায্য করতে পারে। যদি আপনার ডেট অফ বার্থ, টাইমিং, প্লেসটা আপনি বলতে পারেন, কারণ শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে বাচ্চা খোলা যায় না। হ্যাঁ, ইউজুয়ালি প্রশ্ন কুণ্ডলিনী দেখে হয়তো বলা যেতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা যতটা না ঠিক হবে, তার থেকে যদি বাচ্চার জানা থাকে, তাহলে আপনি কিন্তু সেটা মানে কনফার্ম হয়ে যেতে পারেন যে এই জিনিসটা আপনার জন্য বেনিফিট দেবে, এই জিনিসটা আপনি কাছে রাখলে আপনার কাজ হবে। তো এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আমি এতদিন যেহেতু অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু বলিনি, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে সবাই কতটা নিতে পারবে আমি জানি না। তো আমার মনে হলো এখন একটু বলা দরকার আছে, যেহেতু এখন সবাই রাশি, লগ্ন এইসব নিয়ে বেশি চিন্তা করছে, রাশিফল দেখছে, তো তাদের জন্য আমার মেসেজটা অবশ্যই আপনারা আমার কাছে একটা পার্সোনাল রিডিং নিতে পারেন, নিয়ে সেখান থেকেও আপনি জেনে নিতে পারেন যে আপনার কাজের জন্য কি বেনিফিট দিতে পারে। দেখুন,
যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি খারাপ কিছু হয়ে থাকে, সেটা আলাদা কথা, সেগুলো আলাদা জিনিস, সেগুলোর কাজ একদমই আলাদা। কিন্তু যদি নর্মালি আপনি দেখেন যে আপনার কাজে উন্নতি হচ্ছে না, আপনার কাজ আটকে আছে, তাহলে একবার বাচ্চাটা কমসে কম দেখা উচিত যে আপনার জন্য কি বেনিফিট দিতে পারে বা আপনাকে কি কাজে দেবে। আমি নিজে যদি বলেন এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, আমি অন্যের জন্য বলবো না, আমি আমার নিজের কথাই বলবো যে এমন কিছু জানেন তো, বাচ্চাটা এমন কিছু জিনিস আছে যে সেই জায়গাটায় আপনি যদি বেড়াতে যান, আপনার চার্ট অনুযায়ী আপনাকে যদি সেই জায়গাটায় একবার দুবার পাঠানো হয়, আপনার যত বড় কাজই আটকে থাকুক না কেন, সেই কাজটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বাচ্চার অনেক কিছু বলে, ওই জন্য বাচ্চাটির দরকার হয়। আপনারা দেখবেন যারা অ্যাস্ট্রোটকে বলে না যে সমস্ত কিছু বলা যায়, একদমই ঠিক বলা যায়, কিন্তু ব্যাপারটা কি জানেন তো, কিছু তো আমাদের নিজস্ব কর্মও আছে, সেগুলোকেও আমাদেরকে দেখতে হয়। তো আপনার বাচ্চার কিন্তু অনেক কিছু বলে দেয়, এবং আগে আগে যদি আপনি ফলো করেন, বা আমি জানি বাচ্চাটার মেন 3টে জায়গাকে যদি কাউকে ফলো করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার লাইফে অনেক কিছু চেঞ্জ আসে। আর একবারে সব হবে না, এটা কিন্তু আপনারা মাথায় রেখে দেবেন। ধরুন আপনার মানে জীবনে 5টা সমস্যা আছে, আপনাকে কিন্তু সলভ করতে গেলে একটা একটা সমস্যা সলভ করতে হবে। আপনি একবারে 5টা সমস্যা সলভ করার চেষ্টা করবেন না, তাতে হিতে বিপরীত হবে। তো এই জন্য বাচ্চাটির দরকার আছে। তো যাই হোক, আপনি দেখুন আপনার জন্য, আপনার যদি মনে হয় যে এই জিনিসটা আমাকে বেনিফিট দেবে, সেটা যদি জেনে নেন, তাহলে সেই জিনিসটাকে আঁকড়ে ধরুন, সেই জিনিসটাকে কাছে রাখার চেষ্টা করুন। আর যদি দেখেন যে আপনি জানেন না, তাহলে বাচ্চার রিড করান, সেখান থেকে জানুন যে কোন জিনিসটা দিলে আপনার বেনিফিট হবে। কারণ আমাদের বাচ্চাটার 12টা ঘর আছে, 12টা ঘর আমাদের প্রত্যেকটারই দরকার আছে, কোনোটাকে ইগনোর করা যাবে না। আমার বাচ্চাটা অষ্টম হাউস মানে সবাই খারাপ খারাপ খারাপ, অষ্টম হাউসে আপনি না গেলে ডিপে যেতে পারবেন না, গভীরে যেতে পারবেন না, কোনো বিষয় আপনি জানছেন। অষ্টম হাউসকে যারা দেখবেন, যারা ওই সিআইডি বা এই ধরনের ইনভেস্টিগেশন যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, তো এরা তো ডিপে যায়, কোনো কেসের ডিপে যায়। তো এদের বাচ্চাটে আবার অষ্টম হাউসটা কিন্তু এদের জন্য বেটার কাজ করে। তো সেই কারণে আমি বলবো যে চার্ট খুবই দরকার, যাদের আছে খুব ভালো কথা, রিড করাতে পারেন। আর যারা বুঝে গেছেন যে আপনাদের লাইফে এই জিনিসটা আপনাকে বেনিফিট দিয়েছে, এই জিনিসটা আসার পর আপনার লাইফে ভালো হয়েছে, তো আপনি সেটাকে ফলো করুন, ঠিক আছে। আর আরেকটা মেসেজ এখানে আছে আপনার জন্য, সেটা হচ্ছে যাদের লাইফে কোনো কিছু আসার পর আপনার লাইফ তছনছ হয়ে গেছে, সেই জিনিসটাকে কাট অফ করুন, একদমই কাট অফ করুন। আপনি বুঝে গেছেন যে এই ব্যক্তিগুলো, এই মানুষগুলো বা এই অবজেক্টটা আসার পরে আপনার লাইফে কিছু সমস্যা তৈরি হয়েছে, সেই অবজেক্টটাকে তুলে ফেলুন, খুঁজে বের করুন যে কোন জিনিসটা আসার পরে আপনার সমস্ত ঠিক ছিল, তারপরেই 12টা বাজতে শুরু করেছে, সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য এটা ডাউনলোড ছিল, আমি এখানে আপনাদের জন্য কিছু মেসেজ দেখব। আজকে আমি আপনাদের যে মেসেজটা দেখব, হিডেন কিছু মানে আপনাদের লাইফে গোপন যে সমস্যাগুলো হয়ে আছে, অ্যাকচুয়ালি কোন জায়গাগুলো আপনার দেখা দরকার। দেখুন, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে নাও আসতে পারে, যেটা আসবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য 100% ছেড়ে দেবেন। আজকে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য যে মেসেজ থাকছে, সেটা হচ্ছে গোপন কি জানা দরকার আছে, গোপন কিছু জিনিস যেটা কারোর জন্য জানা দরকার আছে। ফোর অফ কাপস, ওকে, এবং বটম অফ দ্য ডেকে কি আছে, দ্য হ্যাংম্যান। এখানে কিছু বন্ধুর জন্য যেটা গোপন, যেটা লুকোনো সত্য, সেটা রিভিল হচ্ছে। এটা হয়তো আপনার মনে একটু খটকাও লাগতে পারে আজকের মেসেজটা শুনে, কিন্তু আমার মনে হচ্ছে এটা কারো জানা দরকার আছে। এখানে মেসেজ আসছে যে
এই মুহূর্তে আপনি আপনার জীবনে অখুশি, কারোর জন্য মেসেজ আসছে, এই মুহূর্তে আপনি আপনার জীবনে কোথাও বটম অফ দ্য কি আছে হ্যাংম্যান, মানে আপনি উল্টো দিকে ঝুলে আছেন। এটা আপনার মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আমি একদম পুরোপুরি উল্টো দিকে ঝুলে আছি, আমি যেটা চাইছি সেটা আমি পাচ্ছি না, এটা আপনার মনে হচ্ছে। এবং এই মনে হওয়ার জন্যই কিন্তু আপনি টোটালি ব্লকড, টোটালি উল্টো দিকে ঝুলে আছেন, আপনার সব কিছু আটকিয়ে যাচ্ছে, আপনার কোনো কিছু কাজ হচ্ছে না, আপনার এটা মনে হচ্ছে আপনার খুশি নেই মনে, আপনার আনন্দ নেই মনে, আপনি কেন ওই জিনিসটা পেলেন না, কেন ওই ঘটনাটা ঘটলো না, আপনার মন মতো কিছু হওয়া ছিল সেটা কেন হলো না, আপনি যে প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যানিংটা কেন সাকসেস হলো না, এত কিছু ভেবে আপনি হ্যাংম্যানের ঊর্জায় চলে গেছেন। অর্থাৎ আজকের জন্য মেসেজ আসছে আপনার জন্য যে আপনার এই মুহূর্তে উল্টো দিকে ঝুলে থাকা বা আপনার জীবনের কাজকর্ম আটকে থাকার একটা বিশেষ কারণ কিন্তু আপনি নিজেই, কারণ আপনার চিন্তা ভাবনা, আপনার কাছে যেটা নেই আপনি সেটা নিয়ে পাগল হয়ে যাচ্ছেন। কিন্তু ভগবান আপনাকে যে ব্লেসিং আপনার দিকে পাঠিয়েছে, যে ভালোবাসা আপনার দিকে পাঠিয়েছে, বা যে হাতটা আপনার দিকে পাঠাচ্ছে, আপনি দেখুন এখানে 3টে কাপ নেই, মুখটাকে বাঁকিয়ে বসে আছে, কিন্তু এখানে ভগবান যে অফারটা দিচ্ছে সেই অফারটা আপনি নিতে পারছেন না। মেবি এটা হতে পারে অনেকের জন্য মেসেজ আসছে যে আপনাকে কেউ সাহায্য করতে চাইছে, আপনি সাহায্য নিতে চাইছেন না, আপনার মনে হচ্ছে যে আমার সাহায্য চাইনি, আমার ওইভাবেই আমি কাজটাকে হাসিল করব। ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে বাবা তোকে আমি যেভাবে দিতে চাইছি তুই সেভাবে নে। অর্থাৎ আপনি ধরুন একটা জিনিস কিনতে গেছেন দোকানে, আরও একটু বুঝিয়ে দিচ্ছি, আপনি একটা জিনিস কিনতে গেছেন, একটা শপিং মলে ঢুকলেন, সেখানে পেলেন না, আপনাকে কেউ বলল আপনি ওই শপিং মলটা যান, ওখানে আপনি পাবেন, এবং জিনিসটা হয়তো আপনার জন্য খুব প্রয়োজন, কিন্তু আপনি এটাই বলেছেন, মানে ভেবে বসে আছেন আমি যাব না। এবার তাতে কি হচ্ছে, আপনি গেলেই আপনার জিনিসটা এসে যায়, কিন্তু আপনি সেটা যাচ্ছেন না। অর্থাৎ আপনার গোপন যে ব্যাপারটা হচ্ছে, আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় যদি আপনি সাকসেস না পান, আপনাকে রাস্তাটা ভগবান চেঞ্জ করতে বলছে, আপনার দিকে কিছু অফার আনছে, সেই অফারটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, আপনি সেই অফারটাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না। বা কারোর জন্য মেসেজ আসছে, আপনি কাউকে ভালোবাসতেন, তাকে পাননি, কিন্তু কেউ আপনাকে ভালোবাসে, সে বারবার আপনার দিকে হাতটা বাড়াচ্ছে, আর আপনি তাকে ঠেলে ফেলে দিচ্ছেন বা আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন না। তো এখানে মেসেজ, আপনি যাকে চাইছেন, যে জিনিসটা চাইছেন, যদি না পান, ভগবান আপনাকে যেটা দিতে চাইছে আপনি সেটা নিন। এবার বুঝতে পারলেন? আর এই কারণে আপনার দিকে ব্লকেজ আসছে। কিছু বন্ধুর জন্য এখানে এটা রিভিল হচ্ছে যে আপনি হয়তো কিছু প্ল্যান করেছিলেন যে এইটা এইভাবে হলে, এইটা এইভাবে হলে আমি এই সাকসেসটা পেয়ে যাব, সেটা হলো না, সেটা একটু ভগবান থামিয়ে দিল। তার কারণ হচ্ছে হয়তো সেই জিনিসটা এখন হলে আগামী দিন যে সেটা আপনার ক্ষতির কারণ হতো, তাই ভগবান আপনাকে সেই জিনিসটা দিল না। আপনি মন খারাপ করে বসে রইলেন, কেউ বললেন ভগবান নেই, আমার কাজ হলো না, আমি আর করবো না, আমি আর ছেড়ে দেবো, আমি চলতে পারবো না, এবং এত কিছু ভেবে নিলেন। কিন্তু একবার নিজেকে থামিয়ে দেখুন, ঠিক আছে, এটা বলুন যে না আমার এটা পাইনি, তো ঠিক আছে আমি অন্যভাবে চেষ্টা করে দেখি। তো আপনাকে সেই জায়গাটা বলছে, আপনি যখনই এই জিনিসটা ভাববেন তখনই আপনি আর উল্টো দিকে ঝুলে থাকবেন না, আপনি আবার নতুন কিছু রাস্তা বের করার জন্য আপনার মাথায় আইডিয়া, আপনার মাথায় বুদ্ধি আসবে। আর আপনি একই জায়গাতে ঠক্কর খাচ্ছেন, একই কষ্ট করছেন, অথচ আপনি সেইটাকেই ধরে বসে আছেন। সেটা কোনো রিলেশনশিপ হতে পারে, সেটা কোনো কাজ হতে পারে, সেটা আপনার একই ধরনের চিন্তা ভাবনা হতে পারে। সবসময় যে আমাদের মানুষে খারাপ করে তা নয়, আমাদের নিজস্ব চিন্তা ভাবনাও আমাদেরকে রং সাইডে নিয়ে চলে যায়। কিছু নেগেটিভ প্যাটার্ন, একই টাইম একই জিনিস ধরে ফলো করে যাচ্ছেন এবং সেটা ওয়ার্ক করছে না, কাজ করছে না, আর আপনি সেটাকেই ধরে বসে আছেন, তাহলে আপনি কি করে সাকসেস পাবেন? ফ্লো, আমরা ওই না গো উইথ দ্য ফ্লো, অর্থাৎ প্রবাহের সঙ্গে ভাসুন, যেদিকে জলের স্রোত যাচ্ছে আপনি সেদিকে যান, নাকি বিপরীত দিকে আপনি সাঁতার কেটে আসার চেষ্টা করবেন, কোনটা কষ্ট হবে বেশি?
তো সেই রকমই আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনার জীবনে যে জিনিসটা আটকাচ্ছে আপনার মনে হচ্ছে, সেটাকে যদি ইগনোর করে আপনি নতুন কিছু স্টার্ট করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। আপনার জন্য এই মেসেজটা আসছে। আর আর দেখুন, আমি জাস্ট এই কার্ডটা যখন সরিয়েছিলাম, এর পিছনে কি ছিল? দ্য চ্যারিয়ট। অর্থাৎ আপনি যখনই এটা করবেন, হয়তো আপনার মনে হবে একটু কষ্ট হচ্ছে, একটু পরিশ্রম। যেমন চ্যারিয়ট কার্ড মানে জানেন তো, পরিশ্রমের কথা বলে, হার্ডওয়ার্কের কথা বলে। হয়তো আপনাকে হার্ডওয়ার্ক করতে হতে পারে, হয়তো তার জন্য আপনাকে পরিশ্রম করতে হতে পারে, সেই জন্য আপনাকে আপনার কমফর্ট জোন থেকে বেরোতে হতে পারে। তো আপনি বাড়িতে বসে কাজ করছেন, আপনাকে হয়তো বাইরে যেতে হতে পারে, আপনাকে বাইরে বেরোতে বলছে, তাহলে আপনার কাজটা চালু হয়ে যায়, তাহলে আপনি সেটা করবেন না? আপনি যখনই করবেন তখনই আপনি কিন্তু আপনার জীবনে 100% সাকসেস পেয়ে যাবেন। চলুন আজকে গাইডেন্স নেব, গণপতি দেব আপনাকে কি বলছে, অর্থাৎ গণেশ আপনাকে কি বলছে। ওকে, সেলিব্রেশন, ঠিক আছে, জেনারেসিটি আর সেলিব্রেশন। আপনাকে বলা হচ্ছে যে ফার্স্ট মেসেজ হচ্ছে, গণেশ ইজ আস্ক ইউ টু গেট রেডি ফর দ্য সেলিব্রেশন কামিং ইউর ওয়ে। আমি যে কথাটা বললাম, এখানে যে মেসেজ ছিল চ্যারিয়ট, আপনারা যদি এইটা ঠিক করে নেন, তাহলে আপনার লাইফে সেলিব্রেশন, খুশি, আনন্দ কিন্তু ভরে যাবে। এবং এখানে আপনাকে বলা হচ্ছে জেনিয়াসলি গণেশ ব্লেসিং অ্যান্ড অ্যাবান্ডেন্স। আপনি যত মহৎ হবেন, ঠিক আছে, কারোর জন্য মেসেজ আছে, আপনি যত মহৎ হবেন, উদার হবেন, ঠিক আছে, আমি যেটা ফার্স্ট কথাটা বললাম, আপনি যত পজিটিভ থাকবেন, আপনি যত মহৎ হবেন, কারোর প্রতি কোনো ঈর্ষা প্রদর্শন করবেন না, আপনার লাইফে তত বেশি আশীর্বাদ আসবে। যাদের, আর গণেশ মানেই তো জানেন অবস্টিকালকে দূরে করে, আপনার লাইফে যে সমস্ত বাধা আছে এগুলোকে দূরে সরাবে। নিউ বিগিনিং, এমব্রেস নিউ বিগিনিং উইথ দ্য গ্রেস অফ গণেশ। এবং আপনার লাইফে নতুন কিছু স্টার্ট হবে, যেটা আপনি গ্রেসফুলি আগিয়ে যাবেন। মানে কি বলবো, আপনি ভাবেননি এরকম উন্নতির দিকে আপনি আগাতে থাকবেন, কিন্তু তার আগে আপনাকে সৎ হতে হবে, আপনাকে মহৎ হতে হবে, আপনাকে স্বার্থপরতার কোনো জায়গা রাখলে হবে না। তো এখান থেকে আমি দেখে নেব আজকে ভোলেনাথ আপনাদের জন্য কিছু ব্লেসিং দিচ্ছে কিনা। ওকে, ওভার বাউন্ডারিজ, এখানে মেসেজ আজকে কারোর জন্য আছে। কেউ তো নেগেটিভ কিছু করছে এবং সে আমার চ্যানেলে যুক্ত আছে। বারণ করা হচ্ছে আপনাকে যে ভগবান আপনাকে থামাচ্ছে, কোথাও আপনি ভুল করছেন, ভগবানের নাম নিয়ে কিছু নেগেটিভ কাজ আপনি করছেন, আপনি থেমে যান, ঠিক আছে। সে অন দ্য রিলিজ বাউন্ডারিজ, আপনার বার্ডান্স, আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। আপনি কিছু একটা নেগেটিভ উদ্দেশ্যে যদি কোনো কাজ করেন, সেটাকে থামিয়ে দিন। ইউ আর টেকিং অন টু মাচ, ট্রাইং টু বি এভরিথিং টু এভরিওয়ান অ্যাজ এ রেজাল্ট ফিলিং ওভার বাউন্ডারিজ। আপনি যেটা ফার্স্ট দেখুন, এখানে ভোলেনাথ কীরকম রিভিল করছেন। আমি ফার্স্ট যে মেসেজটা বললাম, যে ডাউনলোড এলো, যেটা যে নেগেটিভ চিন্তা, নেগেটিভ জিনিস, একই প্যাটার্ন, একই জিনিস কোথাও না কোথাও আপনি করে যাচ্ছেন দিনের পর দিন। আপনাকে বলা হচ্ছে আপনি থেমে যান, পজিটিভ হন, ভগবান আপনাকে রাস্তা দেখাবে। কিন্তু আপনি যতবার নেগেটিভ কাজ করার চেষ্টা করছেন বা করছেন কারো বিরুদ্ধে, সেখানে আপনার জন্য মেসেজ আসছে। আপনি যতবার যাবেন ততবার আপনি ভোলেনাথকেই সামনে পাবেন, উনি আপনাকে আটকাবে, উনি আপনাকে খারাপ কাজ করতে দেবেন না। সাইলেন্স, আচ্ছা, এক্সটার্নাল ফোর্স, আপনাকে বলা হচ্ছে সবার আগে থেমে যান, সাইলেন্স হয়ে যান, মেডিটেশন করুন, আদেও যেটা করছেন সেটা ঠিক কিনা দেখুন, তবে আপনি আগান। আজকে ভোলেনাথ আপনাকে এই মেসেজ দিচ্ছে। এবং আপনার গুরুর সঙ্গে যুক্ত হন, আপনার গুরুকে দেখুন, বাচ্চাটে গুরুকে দেখুন, এমনিকে। আমি গুরু মানে না, একটা জিনিস বলি, গুরু মানে আপনারা একটা ভুল করেন সবার উপরে, সেটা হচ্ছে গুরু মানে আপনি যেটা ভাবেন সেটা হচ্ছে আমি অমুক জায়গায় দীক্ষা নিয়েছি, উনি আমার গুরু। না, আপনার বাচ্চাটে কে গুরু দেখুন, 9 প্ল্যানেটের মধ্যে কে গুরু আছে দেখুন, সে আপনাকে রাস্তা দেখাবে। আপনি যাকে গুরু করছেন সে তো মানুষ, সে মানুষ, আপনিও মানুষ, সেও মানুষ, সবার মধ্যে স্পেশাল গুণ আছে, আপনার মধ্যেও স্পেশাল গুণ আছে। আপনি হয়তো অত নাড়াচাড়া করেননি, নিজেকে পালিশ করেননি, গ্রন্থ পড়েননি, তাহলে আপনি
সাধারণ আপনাকে মনে করছেন। আপনি যখন গ্রন্থ পড়তে শুরু করবেন, আপনি যখন স্টাডি করতে শুরু করবেন, আপনি যখন কোনো বিষয়ে জার্নালে করবেন, আপনি অ্যানালাইজ করবেন এটা 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 এটা, তখন নিজেকে আপনার স্পেশালি মনে হবে। তাই গুরু দেখুন আপনার বাচ্চাটি কে আছে, সেটা আপনার গুরু। ইষ্টদেব কে, আপনার বাচ্চার দেখতে হবে। লগ্ন দেখুন, লগ্ন চার্ট দেখুন, রাশি চার্ট নয়। তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার গুরু কে আছে, আপনার ইষ্টদেব কে আছে। সেটা আপনার অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে জিজ্ঞাসা করুন। আর না জানলে দীপিকাদির কাছে আসুন, এসে জিজ্ঞাসা করুন। দীপিকাদি অ্যাজ এ ট্যারো রিডার নয়, দীপিকাদি কিন্তু লিখে দিয়েছে, আপনারা জানতে পারবেন। তো যাই হোক, গুরু বা ইষ্টদেব যদি আপনার সঙ্গে থাকে আর লগ্নপতি যদি আপনার মজবুত থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি নিয়ে এসেছে, তাহলে এক একটা সব মানুষের জীবন তো একই হতো, সবাই তো মানুষ, তাহলে সবার জীবন কেন আলাদা? কেউ বিশাল কোটিপতি, কেউ একদম রাস্তায় পড়ে আছে, কেউ মিডিলে কোনো রকম ঝুলে আছে। ওয়াই? মানুষ তো সবাই, তাহলে তো একই হতে পারতো। সবার আগে দেখুন বাচ্চাটি কি বলছে, আপনার বাচ্চাটি কি আছে এবং কোন কাজটা করলে আপনি হয়তো আকাশ ছোঁয়া কিছু পেলেন না, কিন্তু আপনার লাইফ স্টেবল হলো, সেটা আমি বলতে চাইছি। তো চলুন আজকে আপনাদের জন্য দেখে নেবো কি ডাউনলোড আছে। আমার সমস্ত ভিউয়ার্সের জন্য কি ডাউনলোড আসছে আজকে দেখে নেব। জয় মহাকাল। ওহো, প্রথমেই আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। মা আপনাদের কাউকে মন্দিরে যেতে বলছে, কালী মন্দির ভিজিট করুন। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ওকে, ব্লাড প্রেশার, যদি আপনার ব্লাড প্রেশার হাই হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছেন, ইরিটেট হয়ে যাচ্ছেন, ব্লু কালি দিয়ে লিখুন। নাম্বারটা বলছি 88632292। দীপিকা দিয়েও ইউজ করে, অ্যাঞ্জেল নাম্বার, ভীষণভাবে কাজ করে যদি ট্রাস্টের সঙ্গে আপনি লেখেন। আবার রিপিট করছি, 88632292, ঠিক আছে, ব্লু কালি দিয়ে। আই এম ফ্রি। ওকে, কাউকে ফ্রি হতে বলা হচ্ছে। আই এম ফ্রি, নিজেকে স্বাধীন করুন। কোনো বন্ধনের মধ্যে আছেন, কোনো নেগেটিভ প্যাটার্নের মধ্যে আছেন, কোনো মানুষের আন্ডারে আছেন যে আপনাকে ম্যানিপুলেট করেই যাচ্ছে দিনের পর দিন, নিজেকে ফ্রি করুন। আজকে গান এসছে ধীরে ধীরে বল কই শুননালে, ঠিক আছে। তো এখানে মেসেজ আসছে, আপনি যা কথাই বলেন না কেন খুব আস্তে বলুন, আর নর্মালি আপনার আশেপাশের মানুষের সঙ্গে সব কিছু আপনি শেয়ার করবেন না, নিজের মধ্যে রাখুন। আর যদি কিছু মনের কথা থাকে ভগবানের কাছে যেয়ে সব কিছু রিভিল করে দিন, সব কিছু বলুন, ভগবানের সঙ্গে কথা বলুন, আপনারা আনসার পেয়ে যাবেন। আরে একদিন মন থেকে বলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন দীপিকাদি কেন বলছে। আর এটা একটা খুব সুন্দর গান আছে, যারা রোমান্টিক তাদের জন্য, ধীরে ধীরে বল কই শুননালে, শুননালে কই শুননালে, ধীরে ধীরে বল কই শুননালে, শুননালে কই শুননালে। অবশ্যই দেখবেন আপনার বন্ধুরা। এখানে আমার বন্ধুদের জন্য মেসেজ আছে, আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে। ওকে, আপনার চোখ কথা বলে, কারোর চোখ কাউকে ম্যাসমারাইজ করছে, অর্থাৎ কারোর মাথা খারাপ করছে। তো দেখুন কেউ আপনার প্রেমে পড়ছে কিনা। যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস। ওকে, এটা মানবেন। যদি আপনি ভালো কাজ করেন আপনার সঙ্গে ভালো হতে কেউ আটকাতে পারবে না। যদি আপনি খারাপ কাজ করেন বন্ধু, আই এম সো সরি, তাহলে তার ফল আপনাকে পেতেই হবে। যারা কর্মায় বিশ্বাস করে না তারা সব থেকে বেশি ভোগে, যারা কর্মায় বিশ্বাস করে তারা জানে যে আমি ঠিক কাজ করছি, আমি ঠিক উতার পার হয়ে যাব। আপনি আপনার জীবনে জয়ী হবেন। ইয়েস, আপনি যদি আপনার জীবনে স্ট্রাগল করে থাকেন তো আপনি আপনার জীবনে জয়ী হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আই অ্যাম হোয়াইট লাইট অ্যান্ড আই অ্যাম পিওর। আমার ট্যারো রিডারদের জন্য এই ওয়ার্ডটা রেখো, আই অ্যাম হোয়াইট লাইট, আই অ্যাম পিওর। কারোর জন্য কোনো নেগেটিভ কিছু নয়,
প্রত্যেকের জন্য পজিটিভ, অটোমেটিক্যালি রাস্তা ওপেন হয়ে যাবে। কারণ ট্যারো রিডাররা মানুষকে লাইট দেখায়, রাস্তা দেখায়, শুধুমাত্র সব ভেঙে যাবে, সব ভেঙে যাবে, সব ভেঙে যাবে না। আমার মনে হয় ট্যারো রিডারদের একটা জিনিস জানা দরকার আছে, ভেঙে নয়, কলিযুগে তো ভাঙাটা কোনো ব্যাপার না। দেখুন বিপরীতে যে যদি গড়া যায়। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म। ঠিক আছে, আজকে গান এসেছে, গানটা অবশ্যই শুনবেন, গানের মানেটাও আছে। আর আপনারা যারা পুরনো গান শোনেন, আমি পুরনো গান খুব ভালোবাসি, পুরনো গান যারা শোনেন তাদের জন্য মেসেজ, আপনারা শুনবেন এবং গানটার মানেটাও খুব বেটার। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, এটা আপনারা অবশ্যই মর্নিং এ চালাবেন। ঠিক আছে, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা চকি পার্বতী, পিতা মহাদেব, এটা অবশ্যই করবেন। যাদের মনে হচ্ছে আপনার ভাগ্য খারাপ, সুইচ ওয়ার্ড। ঠিক আছে, কেউ কেউ যদি মনে করেন আপনার ভাগ্য খারাপ, আপনার ভাগ্য ভালো নয়, আপনাকে বলা হচ্ছে ফাইন্ড হোল্ড। এই শব্দ দুটো আপনি হাতে লিখুন আর বলুন ব্লু কালি দিয়ে বাঁ হাতে, FIND, ফাইন, HOLE, হোল, ফাইন হোল, ফাইন হোল। আর বাঁ হাতে কেন লেখার কথা বলি বলুন তো, বাঁ দিকটা আমাদের হচ্ছে চন্দ্রমার দিক। ঠিক আছে, ইমোশন, আবেগ, আর আমাদের ইমোশন আবেগই আমাদেরকে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কিছু পৌঁছে দেয়। তো আপনি যত এটা বলতে থাকবেন সেটা আপনার জন্য পজিটিভ কাজ করবে। চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য দেখে নেব। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আমার সমস্ত ভিউয়ার্সের জন্য আমি পাঠাচ্ছি, যে আপনার দিকে যেখান থেকে নেগেটিভ পাঠাচ্ছে 100% সেদিকে ব্যাকফায়ার হচ্ছে। আমার দিকে পাঠালো, আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে। দীপিকা দিয়ে স্বার্থপর হয়ে যাচ্ছে, আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে। ঠিক আছে, আপনার মনের ইচ্ছে পূরণ হবে 100%। আর লাস্ট মেসেজ একটা নেব। ও দুটো বেরিয়েছে। আজ্ঞা চক্র বন্ধ, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। কারো যদি কেউ যদি সিদ্ধান্ত নিতে না পারছেন, আজ্ঞা চক্র ব্লকড হচ্ছে, তো আজ্ঞা চক্রকে হিল করবেন। কেউ আপনার জীবনে আসছে, হ্যাপি লাইফ। আচ্ছা, আপনার জীবনে কেউ আসতে পারে। আমি বললাম না, লাস্ট মেসেজ দেখুন, যেটা প্রথম আমি দিয়েছিলাম, যে আপনার জীবনে এমন কিছু জিনিস আসছে বা যে আপনার লাইফকে পুরো হ্যাপি বানিয়ে দেবে, যে আপনাকে সাহায্য করবে। আপনার সোল পার্টনার হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, কোনো ক্রিস্টাল হতে পারে, কোনো দেবদেবীর আশীর্বাদ হতে পারে, কোনো অ্যানিম্যাল হতে পারে, পশু, যে আপনাকে ভালো কিছু দেবে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নাম্বার 8918960286। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।